বায়ুপথের অ্যাবসেস হলে করণীয় কী কী? যখনই তীব্র ব্যথা নিয়ে যখন পেশেন্টরা আসে, তখন ব্যথা হওয়ার যখন শুরুর দিন থেকে যদি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তার সাহেব এটার জন্য অ্যান্টিবায়োটিক শুরু করবেন। এমন হতে পারে যে অ্যান্টিবায়োটিকে যদি পেশেন্টের রেসপন্স হয়, তাহলে উনি দ্রুত সেরে উঠবেন, ব্যথা দ্রুত কমে যাবেন এবং আর ওই ইনফেকশনটা আর সম্প্রসারিত হবে না। আর যদি এটা সময় মতো অ্যান্টিবায়োটিক শুরু করা না হয়, বা যদি সঠিক অ্যান্টিবায়োটিক সঠিক ডোজে যদি দেয়া না হয়, তখন সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন ছড়াতে পারে। ছোট ইনফেকশন অনেক সময় বড় আকার ধারণ করতে পারে। আবার তখন সেসব ক্ষেত্রে যদি আমরা কোনো নাম না জেনে বা সঠিক কোনো সিদ্ধান্ত না নিয়ে যদি কোনো ওষুধপত্র আমরা খেতে থাকি, তখন ওই ওষুধের কারণেও পরবর্তীতে এই অ্যান্টিবায়োটিক শরীরে কার্যকারিতা হারাতে পারে। তো সেক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক খেলে ডাক্তার সাহেবদের এটা লিখিত প্রেসক্রিপশন ডকুমেন্ট সাথে রাখা উচিত যে কোনো একটা পেশেন্ট সে আগে বা কোনো কারণে কী অ্যান্টিবায়োটিক সে খেয়েছিল। তো সেক্ষেত্রে এটা আসলে অ্যাবসেসটার প্রাথমিকভাবে চিকিৎসা আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করি। যদি অ্যান্টিবায়োটিকে যদি আমরা 24 ঘন্টার মধ্যে কোনো রেসপন্স না দেখি, যেটা কোনো কাজই হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে আসলে আমরা তখন একটা ছোট্ট করে কেটে আমরা ওই ভিতর থেকে যেই ইনফেকশনগুলো পুসগুলো থেকে যায়, সেগুলোকে আমরা তখন পরিষ্কার করে দিলে পেশেন্ট তৎক্ষণাৎ পরদিন থেকে পেশেন্ট অনেক ভালো অনুভব করে। আর এটার জন্য একটু অ্যানেস্থেশিয়া দেওয়া দরকার হয়, কারণ বায়ুপথের অ্যাবসেস এটা অত্যন্ত তীব্র যন্ত্রণাদায়ক স্থান এবং খুবই সেন্সিটিভ। তো সেই ক্ষেত্রে আমরা শরীরের নিচের অর্ধেক অ্যানেস্থেশিয়া দিয়ে তখন আমরা এই কাজটা সহজে করে ফেলতে পারি। এতটুকু সহজ একটা কাজ না করাতে পরবর্তীতে কিন্তু এটার কমপ্লিকেশন ভিন্ন ভিন্ন আকারে অনেক দীর্ঘস্থায়ী কমপ্লিকেশন তৈরি করতে পারে। অনেক সময় কেউ অপেক্ষা করেন যে এটা যদি আমার এটা কোনো কারণে ফেটে বেরিয়ে যেত, তাহলে তো আমি ভালো হয়ে যেতাম। হ্যাঁ, হতে পারে, কিন্তু অধিকাংশ বেলার ক্ষেত্রে যদি বাড়িতে পুষ ফেটে বেরিয়ে যায়, তখন সেই ক্ষেত্রে ভিতরের যদি অবশিষ্ট পুষ পরিষ্কারভাবে সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে বেরিয়ে না আসে, তাহলে এটা কিন্তু আবার পরবর্তীতে আক্রমণের সম্ভাবনা থেকে যাবে এবং সে ভিতর থেকে একটা স্থায়ী রাস্তা তৈরি করতে পারে, যেটা কিন্তু পরবর্তীতে পেশেন্টের দীর্ঘস্থায়ী ভোগান্তির কারণ হতে পারে। আবার সেখান থেকে ফিস্টুলা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে বায়ুপথের অ্যাবসেস এটা সঠিক সময়ে ওষুধের মাধ্যমে চিকিৎসা শুরু করা, ডাক্তার সাহেবের পরামর্শ মতো অপারেশনের সিদ্ধান্ত নিলে সেটা দ্রুত অপারেশনের মাধ্যমে চিকিৎসা নেওয়া এবং ভবিষ্যৎ আবার এখান থেকে যাতে কোনো রকমের জটিলতা দীর্ঘস্থায়ী না করে সে ব্যাপারে সচেতন থাকা। বায়ুপথে অ্যাবসেস হলে আসলে এটা সম্পর্কে একটু জানা বা করণীয় কি, আপনারা কিছুটা হলে ধারণা পেয়েছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।